ওম শান্তি। আজ 22শে জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, এখানে তোমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছো। তোমাদেরকে আসুরি গুণ পরিত্যাগ করে দিব্যগুণ ধারণ করতে হবে। এ হলো দেবতা হওয়ার পড়াশোনা। আজকের মুরলির প্রশ্ন, কোন পড়া তোমরা কেবল বাবার কাছ থেকেই পড়ো, যেটা অন্য কেউ পড়াতে পারবে না? উত্তর, মানুষ থেকে দেবতা হওয়ার পড়া, অপবিত্র থেকে পবিত্র হয়ে নতুন দুনিয়ায় যাওয়ার পড়া একমাত্র বাবা ছাড়া অন্য কেউ পড়াতে পারবে না। বাবাই সহজ জ্ঞান এবং রাজযোগের পাঠের দ্বারা পবিত্র প্রবৃত্তি মার্গের স্থাপন করেন। ওম শান্তি। বাবা বসে থেকে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, বাস্তবে দুজন পিতাই রয়েছেন। এক হলো সাকার হ্রদের, দ্বিতীয় হলেন অসীম জগতের। ইনি বাবাও, আবার তিনিও বাবা, অর্থাৎ শরীরের একজন বাবা আর আমি আত্মার আরেকজন বাবা। অসীম জগতের বাবা এসে পড়ান। বাচ্চারা জানে যে আমরা নতুন দুনিয়া সত্য যুগের জন্য পড়াশোনা করছি। এই রকম শিক্ষা অন্য কোথাও পাওয়া যাবে না। তোমরা বাচ্চারা অনেক সৎসঙ্গ করেছ, তোমরাও আগে ভক্ত ছিলে, নিশ্চয়ই অনেক গুরু করেছ, শাস্ত্র অধ্যয়ন করেছ, কিন্তু বাবা এসেই এখন তোমাদেরকে জাগিয়েছেন। বাবা বলছেন, এখন এই পুরানো দুনিয়ার পরিবর্তন হবে। এখন আমি তোমাদেরকে নতুন দুনিয়ার জন্য পড়াচ্ছি। আমি হলাম তোমাদের টিচার। কোনো গুরুকে কখনো টিচার বলা যাবে না। স্কুলেও টিচার পড়ায়, যার দ্বারা উঁচু পদ প্রাপ্তি হয়, কিন্তু ওই টিচাররা কেবল এই দুনিয়ার পড়ায়। তোমরা এখন জেনেছ যে আমরা যেসব পড়া পড়ছি সেসব হলো নতুন দুনিয়ার জন্য। গোল্ডেন এজেড ওয়ার্ল্ড বলা হয়। এটা তোমরা জানো যে এখন আসরিক গুণগুলিকে পরিত্যাগ করে দিব্যগুণ ধারণ করতে হবে। এখানে তোমরা পরিবর্তন হওয়ার জন্যই এসেছো। ক্যারেক্টারের মহিমা করা হয়। দেবতাদের সামনে গিয়ে বলে, তুমি এমন, আমরা এমন। তোমাদের সামনে এখন এইম, অবজেক্ট, লক্ষ্য বস্তু রয়েছে। আমরা যে এখানে পড়তে এসেছি, পড়াশোনা করি, এর লক্ষ্য আছে। লক্ষ্য কি? আমরা নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হতে এসেছি। বাবা ভবিষ্যতের জন্য নতুন দুনিয়াও স্থাপন করছেন এবং সেই সঙ্গে তোমাদেরকে পড়ানো। ওখানে কোনো বিকার থাকবে না। তোমরাই রাবণের উপরে বিজয়ী হও। রাবণ রাজ্যে তো সকলেই বিকারী। যেমন রাজা রানী, তার প্রজাও সেই রকম। এখন তো পঞ্চায়েতের রাজত্ব চলছে। এর আগে রাজা রানীর রাজত্ব ছিল, কিন্তু ওরাও বিকারী ছিল। ওইসব পতিত রাজাদের কাছে মন্দিরও ছিল। তারাও নির্বিকারী দেবী দেবতাদের পূজা করত। তারা জানতো যে অতীতে এইসব দেবী দেবতারা ছিল এবং এখন আর তাদের সেই রাজত্ব নেই। বাবা আত্মাদেরকে পবিত্র বানাচ্ছেন এবং স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরাই দিব্য শরীরধারী ছিলে। তোমাদের আত্মা এবং শরীর দুটোই পবিত্র ছিল। এখন পুনরায় বাবা এসে পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। সেই জন্যেই তোমরা এখানে এসেছ। বাবা অর্ডিন্যান্স জারি করেছেন, বাচ্চারা, কাম বিকার হলো মহাশত্রু। বাবা নির্দেশিকা জারি করেছেন এসে, যে কাম বিকার হলো মহাশত্রু। এটাই তোমাদেরকে
আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে এসেছে। এখন তোমাদেরকে ঘর গৃহস্থে থেকেই পবিত্র হতে হবে। এমন নয় যে দেবী দেবতাদের পারস্পরিক ভালোবাসা থাকবে না, কিন্তু ওখানে কোনো বিকারী দৃষ্টিও থাকবে না, সম্পূর্ণ নির্বিকারী হবে। তাই বাবাও বলছেন, ঘর গৃহস্থে থেকেই কমল পুষ্পের মতো পবিত্র জীবন যাপন করো। অতীতে তোমাদের যেমন পবিত্র জুটি ছিল, ভবিষ্যতেও সেই রকম হতে হবে। প্রত্যেক আত্মাই বিভিন্ন নাম এবং রূপ ধারণ করে পার্ট প্লে করে এসেছে। এখন এটা হলো তোমাদের অন্তিম জন্ম। পবিত্রতার বিষয়ে অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, বুঝতে পারে না যে কিভাবে কম্পেনিয়ন হয়ে থাকা যায়। কেবল কম্পেনিয়ন সাথী হয়ে থাকার অর্থই বা কী? কিভাবে কম্পেনিয়ন হয়ে থাকা যায়? স্বামী স্ত্রীর মধ্যে বিকার নেই, কিন্তু একে অপরের সাথী হয়ে থাকা যায়, যায় তো, বন্ধুর মতো, তাই না? তো স্বামীর মধ্যে সমস্ত রূপ আমরা দেখতে পাই না? তাহলে সেই ব্রহ্মা, তো সে আর আমি মিলেই তো বিষ্ণু। তো বিষ্ণু হয়ে গেলে কি পবিত্র সংসারের তখন মালিক, তো আমাকে এখানেই তো হতে হবে সংসারের লালন পালন করার জন্য, পবিত্র সুন্দর। তো কম্পেনিয়ন হয়ে থাকা এর অর্থ কি? তাই বাবা জিজ্ঞেস করছেন, মানে সাথী হয়ে থাকার অর্থ কি? সাথী হয়ে থাকার অর্থ কি বিকার? সাথী হয়ে থাকার অর্থ সব পরিস্থিতিতে সাথে থাকা, যেমন ভগবানই শুধু থাকেন। বিদেশে যখন বৃদ্ধ হয়ে যায় তখন একজন কম্পেনিয়ন রাখার জন্য বিয়ে করে, যে তার দেখাশোনা করবে। এরকম অনেকেই আছে যারা ব্রহ্মচারী হয়ে থাকতে পছন্দ করে। সন্ন্যাসীদের কথা তো আলাদা, কিন্তু গৃহীদের মধ্যেও এমন অনেকেই আছে যারা বিয়ে করা পছন্দ করে না। বিয়ে করা, তারপর সন্তানদের লালন পালন করা, এরকম জাল বিস্তার কেন করব? যাতে নিজেই ফেঁসে যাব? এখানেও এরকম অনেকেই আসে যাদের ব্রহ্মচারী অবস্থায় 40 বছর হয়ে গেছে। এরকম জীবনযাপন করে এমন অনেকেই এই ব্রহ্মাকুমারীতেও আসে। এরপরে কি আর বিয়ে করবে? স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। বাবা তাদেরকে দেখে খুশি হন। এরা তো বন্ধন মুক্তই রয়েছে। বন্ধন বলতে কেবল শারীরিক বন্ধন রয়েছে। তো বিয়ের আগে কি থাকে? ফুলের মতো থাকে, সে নারী হোক বা পুরুষ। বিয়ের পরে কি হয়? বোঝা চলে আসে, আর সম্পর্কের বন্ধনে একদম জড়িত হয়ে যায়। তো তাই বাবা বলছেন যে অনেকে এইভাবে থাকতে থাকতে 40 বছর পার করে ফেলেছে। তারা কি আর পরে এরকম বন্ধনে যেতে চাইবে? এখন হচ্ছে বন্ধন থেকে মুক্ত হওয়ার সময়। এখন যদি নিজেই বন্ধনে গিয়ে নিজেকে আটকায়, জালের মধ্যে আটকায়, তো ভগবান কিছু করতে পারবে? তো সেই জালে নিজেকে তো টান খেতেই হবে, কষ্ট তো পেতেই হবে, তাই না? তো এদিক থেকে সুতো টানবে, ওদিক থেকে সুতো টানবে, তো মাঝখানে আমি এর সুতোর মাঝখানে কি হব? কষ্ট পাবো, টানাটানি হবে না আমাকে নিয়ে। তো তাই তো হচ্ছে আমাদের এখন সংসার জীবনে। তো বাবা বলছেন তাদের শুধু শারীরিক বন্ধন থাকে। শরীরের ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারলেই তার হয়ে গেল, বন্ধন তো আর মুক্ত হতে হচ্ছে না আলাদা করে, ওই পরিশ্রমটা তো আর করতে হচ্ছে না, তাই না? তো এই যে কথাগুলো, এগুলোর অর্থই তো অন্যরা অন্যরকম করে ফেলে, তাই না? তো আমাকে এখন ফিরতে হবে, যেতে হবে, তো সব বন্ধন তো মুক্ত হতে হবে। আমি নিজেই আবার বন্ধনে গেলাম, তো নিজেই সব দিকে নিজেকে বাঁধলাম, তারপরে সেই বাঁধন আবার খোলার জন্য হে ভগবান আমাকে মুক্ত করো, মুক্ত করো, নিজেই করছি, সব তো নিজেই করছি। তাই বাবা বলছেন যে এখন বন্ধনের মধ্যে নিজেকে জড়িও না, তো তুমিই কষ্ট পাবে, কার কি হবে? বাবা বলছেন যে
সেক্ষেত্রে দেহসহ সব কিছু ভুলে কেবল বাবাকেই স্মরণ করতে হবে, যার শুধু শরীরের বন্ধন, কোনো সম্পর্ক সম্বন্ধের বন্ধন নেই। তার তো শুধু কেবল শরীরের বন্ধনটুকু, দেহের বোধ ভুলে গেলেই তো হয়ে গেল, আর তো তার পরিশ্রম নেই। যীশুখ্রিস্ট বা অন্য কোনো দেহধারীকে স্মরণ করতে হবে না। নিরাকার শিব বাবা কোনো দেহধারী নন, ওনার নামই হলো শিব। শিবের মন্দিরও আছে। আত্মাই 84 জন্মের পাঠ প্রাপ্ত করেছে। এটা হলো অবিনাশী ড্রামা। এতে কোনো কিছুরই পরিবর্তন হওয়া সম্ভব নয়। তোমরা জেনেছ যে আগে আমাদের ধর্ম কর্ম শ্রেষ্ঠ ছিল, কিন্তু এখন তা পতিত হয়ে গেছে। এমন নয় যে দেবতা ধর্মই বিনষ্ট হয়ে গেছে। এখনও গাওয়া হয়ে থাকে যে দেবতারা সর্বগুণ সম্পন্ন ছিল। লক্ষ্মীনারায়ণ উভয়ই পবিত্র ছিল। সেটা ছিল পবিত্র প্রবৃত্তি মার্গ। লক্ষ্মীনারায়ণের সংসার কেমন ছিল? একদম পবিত্র, নির্বিকারী, খুব সুখের সংসার, আর তাদের রাজ্যে সুখ আর সুখ ছিল। তো এত সুন্দর পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল। তো বিবাহিতদের মার্গ হচ্ছে পবিত্রী মার্গ। আর এখন কি? এখন হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ। 84 জন্ম ধরে বিভিন্ন নাম রূপ ধারণ করেছে। 84 জন্ম অর্থাৎ 84টি ড্রেস পরে 84টি নাম 84টি রূপ নিয়ে অভিনয় করেছে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের জন্মকেই জানো না। আমি তোমাদেরকে 84 জন্মের কাহিনী শোনাচ্ছি। তাহলে প্রথম জন্ম থেকেই বোঝাতে হবে আগে তোমরাই পবিত্র ছিলে। এখন বিকারী হয়ে গেছো বলে দেবতাদের সামনে গিয়ে মাথা ঠুকতে থাকো। খ্রিস্টানরা যীশুখ্রিস্টের সামনে, বৌদ্ধরা বুদ্ধের সামনে এবং শিখরা গুরু নানকের দরবারে গিয়ে মাথা ঠুকতে থাকে। এর থেকেই বোঝা যায় যে কে কোন ধর্মের। তোমাদের ক্ষেত্রে বলা হয় যে এরা হলো হিন্দু। কেউই জানে না যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কোথায় গেল। প্রায় লুপ্ত হয়ে গেছে। প্রায় লুপ্ত অর্থাৎ ধর্মটি কেউ মানে না, কিন্তু সনাতন ধর্ম দেবী দেবতাদের সবাই মানে। তো তাই নাম আর ছবি তো রয়ে গেছে, পুরোটা লুপ্ত হয়নি, প্রায় লুপ্ত হয়ে গেছে। তারা যে ছিল, তাদের এই যে চিত্র, তাদের এই মূর্তি, এটাই তো প্রমাণ। তাদের ভারতে অনেক ছবি রয়েছে। মানুষেরও নানান মত রয়েছে। শিবেরও অনেক নাম রেখে দিয়েছে। আসলে তো তার নাম একটাই, শিব। এমন তো নয় যে তিনি পুনর্জন্ম নিয়েছেন বলে তার নাম পাল্টে গেছে। না, মানুষের নানান মত হয় অনেক নাম রেখে দিয়েছে। শ্রীনাথ দ্বারেও লক্ষ্মীনারায়ণ রয়েছে এবং জগন্নাথের মন্দিরেও সেই একই মূর্তি রয়েছে, কিন্তু আলাদা নাম রেখে দিয়েছে। তোমরা যখন সূর্যবংশী ছিলে তখন এরকম পূজাপাঠ করতে না। তোমরা তখন সমগ্র বিশ্বের উপরে রাজত্ব করতে, অনেক সুখী ছিলে। শ্রীমত অনুসারে তোমরা শ্রেষ্ঠ রাজত্বের স্থাপন করেছিলে। ওই দুনিয়াকে সুখধাম বলা হতো। আর কেউই এরকম বলতে পারবে না যে আমাদেরকে বাবা পড়ান, মানুষ থেকে দেবতা বানান। দেবী দেবতার নিদর্শনও আছে। সৎসঙ্গ তো আমরা অনেক করেছি, করি এখনো। সেখানে কি কেউ বলতে পারে যে এখানে ভগবান বাবা এসে পড়াচ্ছেন, সকলের পিতা পরম আত্মা এসে পড়াচ্ছেন? তা আমরা বলতে পারি। তো বাবা বলছেন যে দেবী দেবতাদের নিদর্শনও ছিল, অবশ্যই তাদের রাজত্ব ছিল। ওখানে কোনো কেল্লা বা দুর্গ থাকবে না। কেল্লা বানানো হয় নিরাপত্তার জন্য। দেবী দেবতাদের রাজত্বে কোনো কেল্লা থাকবে না, কারণ ওখানে আক্রমণ করার মতো কেউ থাকবে না। সেখানে এক থাকে না সব কিছু, এক দেশ, এক রাজ্য, এক রাজা, এক পরিবার, এক ধর্ম, এক জাতি, এক ভাষা।
এক, তো দ্বিতীয় নেই, কেউ দুঃখ দেওয়ারও লড়াই ঝগড়া করারও কেউ নেই। তো এক পরিবারের সবাই সুখে শান্তিতে থাকে। তো বাবা বলছেন, এখন তোমরা জানো যে আমরা সেই দেবী দেবতা ধর্মেই ট্রান্সফার হচ্ছি, তার জন্য তোমরা রাজযোগের শিক্ষা গ্রহণ করছো। রাজত্ব পেতে হবে। তাহলে আমরা কোন ধর্মে ট্রান্সফার হচ্ছি এখন? সনাতন ধর্ম। স্থাপন কে করছে? স্বয়ং ভগবান সনাতন ধর্ম স্থাপন করেন। ভগবানুবাচ, আমি তোমাদেরকে রাজাদের রাজা বানাচ্ছি। এখন আর কোনো রাজারানী নেই। কত লড়াই ঝগড়া হচ্ছে। এটা হলো কলিযুগ, আয়রন এজেড ওয়ার্ল্ড। তোমরা গোল্ডেন এজ ছিলে, এখন আবার পুরুষোত্তম সঙ্গম যুগে এসে পৌঁছেছ। বাবা তোমাদেরকে প্রথম নম্বরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। সকলের কল্যাণ করেন। তোমরা জানো যে আমাদেরও কল্যাণ হয়। সবার প্রথমে আমরাই সত্যযুগে আসি। বাকি যে যে ধর্ম রয়েছে সেগুলো সব শান্তিধামে চলে যাবে। বাবা বলেন, সবাইকে পবিত্র তো হতেই হবে। তোমরা হলে পবিত্র দেশের নিবাসী, যাকে নির্বাণধাম বলা হয়। বাণীর থেকেও উপরে কেবল অশরীরী আত্মারাই থাকে। বাবা এখন তোমাদেরকে বাণীর ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন। কেউই এরকম বলতে পারবে না যে আমি তোমাদেরকে শান্তিধাম বা নির্বাণধামে নিয়ে যাই। ওরা বলে যে আমরা ব্রহ্মে লীন হব। তোমরা বাচ্চারা জানো যে এটা হলো তম প্রধান দুনিয়া। এই দুনিয়াতে তোমাদের কোনো স্বাদ আসবে না। তাই নতুন দুনিয়ার স্থাপন এবং পুরাতন দুনিয়ার বিনাশ করার জন্য ভগবানকে এখানে আসতে হয়। শিব জয়ন্তীও এখানেই পালন করা হয়। কিন্তু তিনি এসে কোন কর্তব্য করেন? কেউ তো বলুক, কেন আমরা শিব জয়ন্তী পালন করি? তিনি কি এমন করেছেন? কেউ বলে দিক তো। যেহেতু জয়ন্তী পালন করা হয়, সুতরাং তিনি অবশ্যই আসেন। তো জয়ন্তী অর্থাৎ জন্মদিন, যে পৃথিবীতে আসে, আসার যে ডেট, সে ডেটকেই আমরা জন্মদিন বলি। তো শিব নিশ্চয়ই এসেছিলেন, তাহলে ডেট কোথার থেকে পেল? তো এসেছেন, এটা তো প্রমাণিত। এসে তিনি কি করেছেন কেউ কি জানে? বাবা বলছেন, যেহেতু জয়ন্তী পালন করা হয়, সুতরাং তিনি অবশ্যই আসেন। রথের উপর বিরাজমান হন। দুনিয়াতে ঘোড়ার গাড়ির রথ দেখানো হয়। বাবা এই রথে বসে বোঝাচ্ছেন যে তিনি আসলে কোন রথের উপর বসেন। তো শ্রীকৃষ্ণেরই শরীরের মধ্যে আসেন ভগবান। তো রথ হচ্ছে তো শ্রীকৃষ্ণেরই শরীর, শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের শরীর ভগবানের রথ। তো তিনি এখন দেখাচ্ছেন যে আমি কোন রথে আসি। নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করে। তো সাধারণ তো হবে না, আমাদের মতো আলাদাই তো হবে না। বাচ্চাদেরকেই সেই কথা বলি, তো সেই কথাই তিনি আমাদেরকে শোনাচ্ছেন যে নিজ মায়া বলে নিজেকে তিনি কিভাবে সৃষ্টি করেছেন। এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যাবে। এনার 84 জন্মের অন্তিম জন্মে বাবাকে আসতে হয়। ইনি কোনো জ্ঞান দিতে পারবেন না। জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত্রি, ক্রমশ নিচে নামতে থাকে। ভক্তির তো শো রয়েছে। কুম্ভ মেলা থেকে শুরু করে কত রকমের মেলা হয়, কিন্তু এরকম তো কেউ বলে না যে এখন তোমাদেরকে পবিত্র হয়ে নতুন দুনিয়াতে যেতে হবে। তো বাঙালিদের বলে বা ভারতীয়দের 12 মাসে 13 পার্বণ, কত কিছু পালন করি আমরা, কত অনুষ্ঠান হয়, কিন্তু কেউ তো কখনোই বলেনি যে তোমাদের পবিত্র হয়ে নতুন দুনিয়াতে যেতে হবে। গীতাও প্রত্যেক ঘরে ঘরেই প্রায় পাঠ হয়। গীতাতে আসল কথাই লেখা আছে যে ইন্দ্রিয়কে জয় করো, বিকারকে জয় করো,
তাই না? তো সমস্ত ইন্দ্রিয়কে জয় করো, সমস্ত বিকারকে জয় করো, কিন্তু কেউ এখনো পর্যন্ত একটা বিকারকেও জয় করতে পারেনি। কেন? কারণ জানেন না, পবিত্র হওয়ার কথা কেউ বলে না। তাই তাই পবিত্র হলে যে ভগবানের কাছে যান যাইব, এই কথাটা কিন্তু এন কয় না। বাবা এসেই বলছেন যে এটা হলো সঙ্গম যুগ। আগের কল্পে যে শিক্ষা গ্রহণ করে তোমরা মানুষ থেকে দেবতা হয়েছিলে, এখন পুনরায় সেই শিক্ষাই গ্রহণ করছো। মানুষ থেকে দেবতা হওয়ার গায়নও আছে, নিশ্চয়ই বাবাই ওই রকম বানাবেন। তোমরা জানো যে আমরা অপবিত্র গৃহস্থ ধর্মের ছিলাম, এখন বাবা এসে পবিত্র প্রবৃত্তি মার্গের বানাচ্ছেন। তোমরা খুব উঁচু পদ প্রাপ্ত করে থাকো, উঁচুর থেকেও উঁচু বাবা তোমাদেরকে কতই না শ্রেষ্ঠ বানাচ্ছেন। বাবার দেওয়া মত হলো শ্রী শ্রী, অর্থাৎ শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মত। আমরা এখন শ্রেষ্ঠ হচ্ছি। কেউই এই শ্রী শ্রী কথার অর্থ বোঝে না। এই টাইটেল তো কেবল শিব বাবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু অনেকে তো নিজেকেই শ্রী শ্রী বলে দেয়। মালা জপ করা হয়, 108 রত্নের মালা হয়, কিন্তু ওরা তো 16,108-এর মালা বানিয়ে দিয়েছে। অষ্টরত্ন তো এর মধ্যেই রয়েছে, 4টে যুগলদানা এবং শিব বাবা, 8টা রত্ন, এবং নবম হলাম আমি। তাদেরকে রত্ন বলা হয়, ওদেরকে বাবা ওই রকম বানায়। বাবার দ্বারাই তোমরা পরশ বুদ্ধি সম্পন্ন হচ্ছ। যে মালা জপ করে, সেই মালাতে স্মরণ কাদেরকে করে? সেই দেবী দেবতাদেরকেই করে যারা শ্রেষ্ঠ মহান। তো তাদের মধ্যে 8 জন হলো শ্রেষ্ঠ। তার থেকেও শ্রেষ্ঠ ব্রহ্মা সরস্বতী, যাকে কৃষ্ণ রাধা বলে জপ করা হয়। আর তারও শ্রেষ্ঠ হলো পরমাত্মা। ফুলটা হচ্ছে পরমাত্মা, তার থেকেও শ্রেষ্ঠ। তো সেই মালাতে জপ কেন করছে? এত শ্রেষ্ঠ তাই জপ করছে। এত শ্রেষ্ঠ তুমি হও, জপ করে কি হবে? তুমি হয়ে গেলে কেমন হবে? জপ করে তোমার কি প্রাপ্তি হবে? আর তুমি সেরকম শ্রেষ্ঠ হয়ে গেলে তোমার কি প্রাপ্তি হবে? তো তুমি শ্রেষ্ঠ হয়ে যাও। জপ করে যেটা সময় নষ্ট করছো, সেটা নিজেকে পরিবর্তন করার সময় লাগিয়ে দাও, সেই সময়টুকু। তারা জব করে উদ্ধার হয়ে যাবে। এটা যদি বলে এটা করলে জব করে উদ্ধারটা কি হবে? আর নিজে সেরকম শ্রেষ্ঠ হয়ে গেলে কি হবে? তাই না? আমি সামনে দেখছি মিষ্টি রয়েছে, রসগোল্লা রয়েছে, আমি দেখে জব করে যাচ্ছি মিষ্টি খেতে খুব সুস্বাদু, মিষ্টি খেতে খুব সুস্বাদু, আর আমি সেই মিষ্টি খেলাম। তো আমি দেখে বলছি আর আমি খেয়ে বলছি, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? তারা দেখে দেখে কি মিষ্টি খাওয়ার স্বাদ কি পেয়েছে? তো উদ্ধার কি হলো? আর আমরা রসগোল্লা মিষ্টি খেয়ে ফেললাম, খেয়ে তার স্বাদ জানলাম, তা আমি আরও অন্যকে খাওয়ানোর চেষ্টা করব, তাই তো? তো আমরা রসগোল্লা খাচ্ছি আর তারা রসগোল্লা দেখে গুণগান করছে। তারা স্বাদ জানে না, আমরাই জানি এর কী স্বাদ। তো রেঙ্গুনে একটা জলাশয় আছে, কথিত আছে যে ওতে স্নান করলে পরি হয়ে যাবে। বাস্তবে এটাই হলো সেই জ্ঞান স্নান যার দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। আমরা অসুর থেকে এখন কি পরি হয়ে গেছি, ফরিস্তা, এরপর আমরা দেবতা হয়ে যাব। এটাই তো সেই সাগর যেখানে আমরা ডুব দিচ্ছি, আর আমরা আস্তে আস্তে পরি হয়ে গেছি, পরীর থেকে আবার দেবতা হয়ে যাব। ওগুলো হলো সব ভক্তিমার্গের কাহিনী। এটা তো হতেই পারে না যে জলে স্নান করলেই পরি হয়ে যাবে। ওসব হলো ভক্তিমার্গ। কত রকমের কাহিনী বানিয়ে দিয়েছে, কিছুই বোঝে না। তোমরা এখন বুঝতে পারো যে দিলওয়াড়া কিংবা গুরু শিখর আসলে তোমাদেরই স্মৃতিচিহ্ন। বাবা তো অনেক উঁচুতে থাকেন, তাই না? তোমরা জানো যে বাবা এবং আমরা আত্মারা
যেখানে থাকি সেটা হলো মূল বতন। সূক্ষ্ম বতন তো কেবল সাক্ষাৎকারের জন্য, ওটা কোনো দুনিয়া নয়। সূক্ষ্ম বতন কিংবা মূল বতনের ক্ষেত্রে বলা যাবে না যে ওয়ার্ল্ডের ইতিহাসের পুনরাবৃত্তি হয়। তো সূক্ষ্ম বতনে বা মূল বতনে এই সৃষ্টির চক্র তো ঘোরে না, ওটা তো আমাদের বাড়ি, আমরা গিয়ে বসে থাকি মূল বতনে, আর সূক্ষ্ম বতনে সাক্ষাৎকার করানো হয়। এই সৃষ্টির চক্র ঘোরে এই পৃথিবীতে, ইতিহাসের পুনরাবৃত্তি হয় এই পৃথিবীতে। ওয়ার্ল্ড তো কেবল একটাই, পৃথিবী তো একটাই। এই ওয়ার্ল্ডের জন্যই বলা যাবে যে ওয়ার্ল্ড হিস্ট্রি রিপিট হয়। এই পৃথিবী একটাই, এই ব্রহ্মাণ্ডের মধ্যে নাটকের জায়গা একটাই, স্টেজ। তো এই স্টেজে নাটক আর সিনেমা চলতেই থাকে। সিনেমা শেষ হয় আবার সিনেমা শুরু হয়, আবার শেষ হয় আবার শুরু হয়, এ চলতেই থাকে। এর কোনো বিরাম নেই, এর কোনো বিনাশ নেই, অবিরাম ঘুরতেই থাকে এই চক্র। মানুষ চায় যাতে ওয়ার্ল্ড পিস হয়, মানুষ চায় যে বিশ্বের শান্তি স্থাপন হোক। ওরা এটা জানে না যে আত্মার স্বধর্মই হলো শান্ত। জঙ্গলে গিয়ে তো কখনো শান্তি পাওয়া যাবে? জঙ্গলে গেলে শান্তি পাওয়া যাবে? কাছাকাছি বিন্দু তোমরা বাচ্চারা সুখ প্রাপ্ত করো আর বাকি সবাই শান্তি প্রাপ্ত করে। যারা আসবে তারা সকলেই আগে শান্তিধামে যাবে, তারপর সুখধামে আসবে। কেউ কেউ বলে যে আমি জ্ঞান নিতে চাই না, পরের দিকে আসব, তাহলে অনেকটা সময় মুক্তিধামে থাকতে পারবো। এটা ভালো যে অনেকটা সময় মুক্তিধামে থাকতে পারবো, এখানে 2-1 জন্ম পথ পাবো। কিন্তু এটা কি কোনো কাজের কথা হলো? যেমন মশা জন্ম নিল আর মরে গেল, সেরকম একটা জন্মের জন্য এখানে এসে কি কোনো সুখ পাওয়া যাবে? সেটা তো কোনো কাজেরই হলো না, যেন কোনো পার্টি নেই। রাতে আসবে, কলিযুগের অন্ধকারে মশার মতো মরে যাবে। তো এটা কি কোনো কাজের কথা হলো? এখানে তো তুমি কোনো পার্টি প্লে করতে পারলে না, কোনো অভিনয়ই করতে পারলে না। স্টেজে আসলে আর মশার মতো মরে গেলে, তো এটা কোনো পার্টি হলো না। তোমাদের পাঠ তো অনেক উচ্চ, তোমাদের মতো সুখ তো কেউ দেখতেও পারে না। সেজন্য পুরুষার্থ করা উচিত। অনেকে করছেও, আগের কল্পেও তোমরা পুরুষার্থ করেছিলে, নিজের পুরুষার্থ অনুসারে ফল পেয়েছিলে। পুরুষার্থ না করলে কোনো ফল পাবে না। পুরুষার্থ অবশ্যই করতে হবে। বাবা বলছেন এও ড্রামা বানানো রয়েছে, তোমরাও পুরুষার্থ করতে শুরু করবে। এমনি এমনি কিছুই হবে না। এমনি এমনি নাম জপ করলাম, প্রসাদ খেলাম, গুণগান করলাম, তাতে কিছুই হবে না। পরিশ্রম তো সবাইকেই করতে হবে। তোমাদেরকে অবশ্যই পুরুষার্থ করতে হবে, পুরুষার্থ ছাড়া কিছুই হবে না। পড়াশোনা করতে হবে, নিজের যোগ্যতায় নিজেকে প্রাপ্ত করতে হবে। কারণ নাম জপ করলাম আর তাকে সন্তুষ্ট করে পেয়ে গেলাম, এমনটা হবে না। কাশি হলে কি আপনা আপনি ভালো হয়ে যায়? কাশি হলে ওষুধ খাওয়ার পুরুষার্থ তো করতেই হয়। শরীর খারাপ হলে এমনি এমনি কি ভালো হয়? ভালো করার চেষ্টা করতে হয় না? অনেকে তো ড্রামার উপর সব কিছু ছেড়ে দেয়, যা ড্রামাতে আছে সেটাই হবে। বুদ্ধিতে এরকম উল্টো পাল্টা জ্ঞান বসানো উচিত নয়। এটাও হলো মায়াবী বিঘ্ন। অনেক বাচ্চা পড়াশোনাও ছেড়ে দেয়, এটাকে বলা হয় মায়ার কাছে পরাজয়। এটা তো যুদ্ধ, তাই না? মায়াও খুব শক্তিশালী। আচ্ছা, আমরা কোনো চেষ্টা না করে ড্রামাতে যা আছে তাই হবে এরকম ভেবে যদি ছেড়ে দিই, তো ভগবান কি বলছে? তোমার ফাইলে যা আছে তুমি সেটাকে ডিলিট করে আবার নতুন ভরতে পারো। তো তুমি আগে যা ছিল ড্রামাতে সেটাকে চেঞ্জ করে নাও। এখন তো তুমি জ্ঞান পেয়েছো, সব ভালো ভাবতে থাকো, তোমার সাথে ভালো হতে থাকবে। আর তোমার সিনেমায় যে অভিনয় করবে সেটাও তুমি ভালো অভিনয়, শ্রেষ্ঠ অভিনয়
পেতে থাকবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. শ্রেষ্ঠ রাজত্ব স্থাপন করার জন্য শ্রীমত অনুসারে চলে বাবার সহযোগী হতে হবে। দেবতারা যেমন নির্বিকারী, সেরকম ঘর গৃহস্থে থেকে নির্বিকারী হতে হবে। পবিত্র প্রবৃত্তি বানাতে হবে। সম্পূর্ণ লক্ষ্মী নারায়ণের মতো আমাদের প্রত্যেকের পরিবার যেন হয়ে যায়। প্রত্যেক যুগল যেন বিষ্ণু হয়ে যায়। সন্তানের কাছে মা বাবা ভগবান, তো প্রত্যেক মা বাবা প্রত্যেক যুগল যেন ভগবান হয়ে যায়, সম্পূর্ণ পবিত্র, সম্পূর্ণ নির্বিকারী, ভগবানের মতো হয়ে যায়। 2. ড্রামার পয়েন্টকে উল্টোভাবে ইউজ করা উচিত নয়। ড্রামা বলে বসে গেলে চলবে না। পড়াশোনাতে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। পুরুষার্থের দ্বারা নিজের শ্রেষ্ঠ প্রালব্ধ বানাতে হবে। চেষ্টা তো করতে হবে, চুপচাপ বসে গেলে হবে না। খেলাম দিলাম ঘুমালাম, তাহলে সেটা তো আমি ড্রামাতে নিশ্চয়ই তা ছিল না। ড্রামাতে খাওয়া দাওয়া ঘুমানো নিশ্চয়ই ছিল না। কর্ম আমাকে করতেই হবে, চেষ্টা আমাকে করতেই হবে। ভালো পেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। বরদান। কমল পুষ্পের সিম্বল চিহ্ন বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল উদাহরণ মনে করা, ডিট্যাচ এবং প্রিয় ভব। কমল পুষ্প অর্থাৎ পদ্মফুল থাকে কোথায়? কাদায়, কাদার মধ্যে, জলের মধ্যে, কিন্তু তার গায়ে কি লাগে? কাদার মধ্যে থেকেও সে তাদের থেকে নিয়ারা, উপরে থাকে, সব কিছুর থেকে একটু উপরে থাকে। তো আমাদেরকেও প্রবৃত্তিতে থাকার সিম্বল হলো কমল পুষ্প। তো কমল হও আর অমল বাস্তবায়িত করে দেখাও। বলছে কমল হও আর অমল করো, অর্থাৎ কমল ফুল হয়ে পদ্মফুল হয়ে দেখাও। যদি বাস্তবায়িত না করতে পারো তাহলে কমল হতে পারবে না। তো কমল পুষ্পের সিম্বল বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল মনে করে চলো। সেবা করার সময় নিজে সব কিছুর থেকে ডিটাচ থাকো আর প্রভুর প্রিয় হও। শুধু প্রিয় হবে না, সব কিছুর থেকে ডিটাচ হয়ে প্রভুর প্রিয় হও। কেননা প্রেম কখনো কখনো বন্ধনের রূপে পরিবর্তন হয়ে যায়। সেজন্য যে কোনো সেবা করার সময় ডিটাচ এবং প্রিয় হও। এখানেও ব্রাহ্মণ পরিবারে কি হয়, আমরা তো এক এক ধরনের আত্মা, এক একজন এক এক রকমের। তো কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে, সেবা তার সাথে করতে ভালো লাগছে, তো কোনো সেবা আসলে যে আমি ওর সাথে করব সেবা, তো কি হয়, একটা বন্ধন তৈরি হয়ে যায়। সেবা যা আসলো যার সাথেই দিল, সেবা করা নিয়ে কথা, কোনো বন্ধন যেন না থাকে, ডিটাচ। যখন যেরকম আমি সেরকমভাবেই নিজেকে মানিয়ে নিতে পারবো, কারোর সাথে কোনো বন্ধন নেই, তাই না? বন্ধন থাকলে তো মনে হবে যে ওর কাছে আমি, ওর সাথে আমি সেবা করব, বা মুরলি এ খুব ভালো শোনায় এর কাছে শুনবো, বা এ খুব যোগ ভালো করায় এর কাছে যোগ করব। মুরলি কি শুনছি? ভগবানের মহাবাক্য শোনাচ্ছেন কে? ভগবান। আমাকে মহাবাক্য শুনতে হবে। কে শোনালো, কে যোগ করালো, তার দিকে তাকিয়ে তো আমার কোনো লাভ নেই। আমার ভগবানের এই প্রসাদটা, এই অমৃতটা আমাকে খেতে হবে। সে যে খাওয়ালো, ভগবানই তো খাওয়াচ্ছে না, যার দ্বারাই খাওয়া, সেই মাধ্যমকে দেখলে হবে না, আমাকে প্রসাদটাকে পেতে হবে, তাই না? তো প্রসাদ কোনো সময় পিতলের বাসনেও থাকে, কোনো সময় স্টিলের বাসনে থাকে, কোনো সময় অ্যালুমিনিয়ামের বাসনেও থাকে। তো বাসন দেখব নাকি প্রসাদটাকে দেখব? প্রসাদটাকে প্রাপ্ত করার চেষ্টা করব। তা আমরা বাসনের দিকেই তাকিয়ে থাকি, তাই না? তো সব কিছুর থেকে ডিট্যাচ,
আমি ভগবানের প্রসাদ নিচ্ছি, ভগবানের কাছ থেকে অমৃত পান করছি, ওটাই আমাকে মনে রাখতে হবে। পাত্র কেমন তার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। ওম শান্তি। শান্তি।